হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আমি বলবো 6-7 মাস আগে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। 6-7 মাস আগেকার ঘটনাটা হচ্ছে, আমি একটা মেয়ের সাথে প্রায় 9 মাস ভালোভাবে রিলেশনে ছিলাম। তারপরে হঠাৎ করে 9 মাস পরে আমার সাথে ব্রেকআপ হয়ে যায়। এই ঘটনাগুলো প্রায় সবার সাথেই হয়। আমাদের ব্রেকআপ হয়ে গেছে প্রায় 6-7 মাস। ওর নিয়ে ভিডিও বানানোর হলে আমি আগেও বানাতে পারতাম, কিন্তু আমি চাইনি যে একটা মেয়ের সম্মান নষ্ট হোক। আর এখন ভিডিও বানাতে বাধ্য হচ্ছি, কারণ আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে, আমার সেম খারাপ ব্যবহারটা আমার বন্ধুর সাথে করেছে। ওকে ধোকা দিয়েছে ঠিক আছে, কিন্তু ওর বোনকে দিয়ে আমার বন্ধুকে সেম ধোকা দিয়েছে। আমার থেকে আমার বন্ধুর রিলেশনটা বেশি দিনের ছিল, আমারটা 9 মাসের ছিল আর আমার বন্ধুরটা 2 বছর। আমার সাথে যে রিলেশনে ছিল ওর বাড়ির লোক টুকটাক জানতো। ওর বাবা একদিন রাতে আমার বাবাকে কল করেছিল, যে বললো যে ছেলে নিজের পায়ে দাঁড়ালে আমি মেয়ে দেবো ওখানে। বাড়ির লোক জানা সত্ত্বেও মেয়েটা আমার সাথে ব্রেকআপ করে দিল। তারপরে ওর বাবা আমাকে ফোন করে হুমকি দিচ্ছিল যে পুলিশের কাছে যাবে। আমার বাবাও বলেছিল যা ইচ্ছা তুমি তাই করো। আমার সাথে ব্রেকআপ করার 2 মাস পরে শুনলাম যে ওর বিয়ে হয়ে গেছে, আবার ওর এক্স এর সাথে। তাহলে তোমরা কথা শুনে বুঝতে পারছো ওর বাড়িতে থেকে কিভাবে শিক্ষা দিয়েছে ওদেরকে বলে কি হবে? ওর বাবা নিজেই কোথা দিয়ে কোথা রাখতে পারলো না। আমার কথাটা বাদ দাও, আমার বন্ধুর যে ওর বোনের সাথে 2 বছরের রিলেশনটা ছিল, ওর কি হবে? আমার বন্ধুরটা পুরোপুরি এর বাড়ি থেকে ওর বাড়িতে মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পরে আমার বন্ধু বাইরে কাজে যায়, আর তখনই 4-5 দিন পরে একটা ছেলের সাথে রিলেশনে যায়। তারপর থেকে ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমার বন্ধুর সাথেও ব্রেকআপ করে দেয়। একটা বাড়ি দুটো মেয়ে কিভাবে এই কাজ করতে পারে আমাদের সাথে? আমার বন্ধুর ব্রেকআপ হওয়ার 4-5 দিন পরে আমার বন্ধু একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ওই ভিডিওটা যে বানিয়েছিল, মেয়েটার কোনো ফেস ছিল না। সেম আমার মতো আমার বন্ধুকেও হুমকি দেয় পুলিশে। মেয়েটার বাবার কিছু রেকর্ডিং শোন। ভিডিও করে ছাড়তে পারে তো বাবা মাকে জানিও না, থানায় যাবো। হ্যাঁ কিনা বলছি কাকু, তুমি থানায় যাবে ভালো কথা, আগে নিজের দুটো মেয়ের চরিত্রটা ঠিক করো। আমি ওনার দুটো মেয়ের মুখে বলবো না চরিত্রটা কেরম, তোমাদের একটা গান শোনাই দেখো। আবার কেউ ঘরে আনে লাগিয়ে দিবি আগুন, পাড়ার লোকে মজা নেবে দেখাবি যখন বেগুন। এতদিনের সম্পর্ক টাকায় দিলি বেচে, তাই তো পাড়ার চ্যাংড়া গুলো দেখলেই তোকে হাঁকে। ও বৌদি যাবে নাকি 150? তোমরা নিশ্চয়ই এই গানটা শুনে বুঝে গেছো মেয়েগুলোর চরিত্রটা কিরকম। ওদের এরকম টাইপের, যার পয়সা আছে তার কাছেই যাবে ওরা। নেক্সট ভিডিওতে ওই মেয়েগুলোর ফেস দেখাবো তোমাদেরকে। আরো কিছু রেকর্ডিং আছে, তোমাদেরকে শোনাবো পরে ভিডিওতে। তোমরা আমাদের মতো এই লোভী মেয়েদের পাল্লায় পড়ে জীবন নষ্ট করো।